হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন ফেরাউনের লড়াই চলতেছে, এক আল্লাহ একত্ববাদের লড়াই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন নানাভাবে নির্যাতন করতেছে। কোন অবস্থাতেই যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পেরে ওঠে না, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে যে মুজিজা পেয়েছিলেন, হাতের লাঠি যখন ছেড়ে দেয় তো সাপে পরিণত হয়ে যায়। ফেরাউন তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতিযোগিতা করার জন্য আহ্বান করলো, তুমি যদি সত্যিকার অর্থে তোমার পক্ষ থেকে এই মুজিজা পেয়ে থাকো, তাইলে এটা যদি জাদু না হয়, তাইলে যত জাদু বিদ্যা অবলম্বনকারী জাদুবিদ এদেশে আছে তাদেরকে আমি সমন্বয় করব। তোমার সাথে এই দেশের শত শত হাজার হাজার জাদুঘররা লড়াই করবে। তোমার জাদু যদি হেরে যায় তাহলে বুঝবো তুমি একটা জাদুঘর, আর তোমার জাদু যদি না হারে, তাদের জাদু যদি হেরে যায়, তাহলে আমরা বুঝবো তুমি তোমার রবের পক্ষ থেকে একটা পাওয়া সত্যিকারের মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের সাথে খেলার পরিস্থিতি তৈরি করে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে খেলার কথা বলে নাই। আগে বলছে কে? ফেরাউন। কে বলছে? মুসলমান যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, যারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলে, তারা নিজেদের থেকে দাম্ভিকতা আর অহংকার দেখায় কাফের মুশরিকদের সাথে খামখা দ্বন্দ্বে জড়ায় না। যারা আল্লাহর গোলামি করে, তারা আল্লাহর গোলামির মধ্যেই নিজেদেরকে লাগায় রাখতে চায়, ডুবায় রাখতে চায়। আর যারা আল্লাহর গোলামি দেখলে পরে গায়ে জ্বলে, তারা আল্লাহর গোলামি যারা করে তাদেরকে উস্কানি দিয়া খেলার মাঠে আসার জন্য আহ্বান করে। কথা বলেন ঠিক কিনা? এই নমুনা আমাদের দেশেও আছে। তারা চ্যালেঞ্জ করে, এত একত্ববাদী তাওহীদবাদী তাওহীদের দল, তোমরা লড়বা, তাহলে আসো। এভাবে এখনো ডাকে। সেম ফেরাউনও ডাকছিল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যদি তোমার লাঠি যে সাপ হয়ে যায়, সেটা যদি জাদুবিদ্যা না হয়, তাহলে আসো, মিশরের সকল জাদুঘররা তোমার সাথে খেলবে, মাঠে আসো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন খেলার মাঠে। ফেরাউন তখন প্রস্তাব দিল, এই যে খেলার মাঠে আপনি খেলবেন, তো এই খেলার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে খেলোয়াড়দের যে জার্সি এক কালার হওয়া, সে ইউনিফর্ম চেঞ্জ করতে হবে। মুসা আল্লাহর নবী, সরল না রাগী নবী? কথা বললেন, এটাও জানেন না। রাগী নবী, বাপের গুণ মনে আছে, দাদার গুণ মনে আছে। ও বিশ্বাস করেন হুজুর, আমার বাপে এমন রাগী ছিল, তার কথা করতাম মেরে দিত। আসলে একটা মিশা কথা, একটা বাটফার। কথা বলেন ঠিক কিনা? হের বাপের গুণ আমার ভেতরে বিলে এমন আছে না, কিন্তু সাফা 100% সেলসিয়াস ডিগ্রি দিয়া আমার গরম করে তাতে দেখেন নাই। বিশ্বাস করে গেছিল ভুট্টা খেতে, ভুট্টা উঠাইতো, 60টা শিয়ালে ধরলো, 2 হাতে 60টা শিয়ালের কানো ধরে হাসতে হয় না, বাড়ির সাথে ফলাই দিল। সুবহানাল্লাহ। এমন একটা বাপ ধরে। কথা বলেন ঠিক কিনা? তো দাদার বেড়াগিরি, বাপের বেড়াগিরি মনে রাখতে পারে। আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম যারা আল্লাহর ওলি, তাদের আল্লাহর প্রতি কুরবানির কথা মনে রাখা আলোচনা আমাদের থাকে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নরম ছিল না গরম ছিল? গরম। আল্লাহর নবী মুসা বলেন, পোশাক আমরা চেঞ্জ করব না, আল্লাহর মনোনীত যে পোশাক পরেছি, যে পাঞ্জাবি পরিহিত, এটাই থাকবে। যদি তুমি খেলার মাঠে সৌন্দর্য বর্ধন করতে চাও, তাইলে তোমার যে 90,000 জাদুকর আছে তাদেরকে আমার পোশাক পরায় দাও। কাউন্টিং দিয়ে দিছে।
ফেরাউন ভাবলো আজকে 90,000 জাদুঘরের সাথে তো মুসা হারবই, ঠিক আছে এর পোশাকটি আমি পরাইনি। সকল জাদুঘরদেরকে বললো মুসার পোশাক পরো। মুসার পোশাক পরায়া, মুসার নমুনা ধরায়া, মুসার মোকাবেলা করার জন্য মাঠে নামায় দিল। আল্লাহর নবী মুসা মাঠে নামায় দিলেন। জাদুঘররা সাপ বানায়া বানায়া রশি দিয়া লাঠির খণ্ড মুসার দিকে ছাড়তেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীর্ণশীল অবস্থায় এক পাশে মাঠে দাঁড়ায় গেছে। শত শত হাজার হাজার সাপ আসতেছে কার দিকে? মুসার দিকে। সাপ আসতেছে, আল্লাহর নবী মুসা দাঁড়ায় রয়েছে, ভাবতেছে আল্লাহ এত সাপ। আল্লাহ মুসাকে বলে টেনশন করো না, কাছে আসতে দাও। খুব কাছাকাছি যখন আসবে, খুব উৎপাত যখন করবে, ইহুদি নাসারা যখন তোমাদেরকে গ্রাস করার জন্য চতুর্পাশ থেকে পাকড়াও করে ফেলবে, পশ্চিমারা যখন সারা দুনিয়া থেকে মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতে করতে সিরিয়া গ্রাস করে, সিরিয়ার ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে তারা যখন ভারত উপমহাসাগরে চলে আসবে, ভারতের মোদি যখন মুসলমানদেরকে ভারতে ধ্বংস করে পাকিস্তানের দিকে আসবে, বাংলার দিকে আসবে, আসতে দাও, লেলিহান শিখা উঠতে দাও, আমি আল্লাহর উপর ভরসা রাখো, প্রস্তুতি গ্রহণ করো। মুসাকে আল্লাহ সতর্ক করতেছে, সাহস দিতেছে, ভয় পায় না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী মুসা অনেকটা চিন্তায় পড়ে গেলেন, এত সাপ কিভাবে মোকাবেলা করবে এক লাঠি। আল্লাহর নবীকে আশ্বস্ত করতেছে, আল্লাহ ভয় পেও না, ছাড়ো। যখন খুব কাছাকাছি আসবে, লাঠি ছেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ফেরাউনের 90,000 জাদুঘর যত লাঠি ছেড়েছে সাপ হয়ে আসতেছে, সকল সাপগুলোকে মুহূর্তে পেটের মধ্যে ঢুকায় ফেললো। বলে আল্লাহু আকবার, আর জোরে বলে আল্লাহু আকবার। সকল সাপগুলোকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর মুজিজা কর্তৃক যে সাপ, সে সাপ পেটের মধ্যে ঢুকায় ফেলল। 90,000 জাদুঘর বুঝাই ফেলল। জাদুবিদ্যার শাস্ত্রে লেখা আছে, কোনদিন জাদু জাদু খাইতে পারে না, জাদু জাদু কাটতে পারে, জাদুবিদ্যার মোকাবেলা করতে পারে, কোনদিন জাদু জাদু খাইতে পারে না। যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি আমাদের জাদুর সাপকে খায় ফেলছে, নিঃসন্দেহে মুসার আল্লাহ এক, মুসা সত্য নবী। তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে আইসা বৈশা গেল এবং বলতেছে, আমরা তোমার উপর ঈমান আনতে চাই, তোমার আল্লাহর উপর ঈমান আনতে চাই, আমাদেরকে তোমার কালিমা পড়ায় দাও। বলি সুবহানাল্লাহ। ফেরাউনের মাথা ঠিক আছে না উল্টাপাল্টা হয়ে গেছে? উল্টাপাল্টা হয়ে গেছে। কিরে, আমার খায়া আমার কইরা, আমার খায়া আমার কইরা, রুজি না রুজে প্রোগ্রাম মানে নামাইলাম আমি, তোরা দি গোলদের মুসার পক্ষে শাস্তি হইব তোর। কি শাস্তি? শাস্তি হইব তোদের বিপরীত থেকে তোদের অঙ্গকে কাইটা দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, যে কথা আমি এখানে বুঝাইতে চাইছিলাম, 90,000 জাদুঘর যখন মুসার আকৃতি ধারণ করলো বাহ্যিকভাবে, এই মাঠের দৃশ্য রবের কাছে পছন্দ হইল। আল্লাহ এই সুন্দর দৃশ্য দেখা, সুন্নতি পোশাক দেখা, সুন্দর দৃশ্য দেখা আল্লাহ বলে, তোদের আকৃতি সাবাহাত সাদৃশ্য আমার পছন্দ হইলো, আমি তোদেরকে হেদায়েত দিয়ে দেব। আল্লাহ ফাইসালা।